নবীজি বলছেন ইমাম মাহাদি আলাইহিসসালামের আত্মপ্রকাশের আগে, দাজ্জাল আসার আগে একটা বিষয় নিয়ে মারাত্মক যুদ্ধ হবে। এই হাদিসটা বুখারী শরীফে আসছে, 2605 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার ইরশাদ করেছেন, ইউশিকুল ফুরাতু আইয়াহসিরা আন কুনুজি মিন যাহাবিন। ফোরাত নদী, কোন নদী বলেন? ফোরাত নদীতে একটা স্বর্ণের পাহাড় উঠবে। স্বর্ণের একটা পাহাড়, সব মানুষ দেখবে, ঝকঝক ঝকঝক করবে, স্বর্ণের পাহাড়। এই পাহাড়টা যখন উঠবে, ফামান হাদারাহু ফালা ইয়াখুজ মিনহু। নবীজি আমার বলেছেন, খবরদার উম্মতেরা আমার সাবধান, ওই স্বর্ণ তোমরা গ্রহণ করতে যাবে না। ওই স্বর্ণটা হবে ফিতনার, ওই স্বর্ণ গ্রহণ করা যাবে না, ওই স্বর্ণ গ্রহণ করা যাবে না। মুসলিম শরীফের হাদিসে আবার আসছে, নবীজি আমার বলেছেন, কিয়ামত কায়েম হবে না ওই পর্যন্ত যতক্ষণ না ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় না উঠবে। এবং এই স্বর্ণটা আনার জন্য মানুষেরা গোটা পৃথিবী থেকে সব পরাশক্তি ওই স্বর্ণের পাহাড় গ্রহণ করার জন্য ঝুঁকে পড়বে। অবস্থাটা কেমন হবে? নবীজি আমার বলছেন, ফায়ুকতাতালু মিন কুল্লি মিয়াতি তিসউ ওয়া তিসউন। প্রত্যেক 100 মানুষের মাঝে 99 জন ওখানে মারা যাবে। এত বড় ভয়াবহ যুদ্ধ হবে, 100তে 99 জন মারা যাবে। একজন যে বেঁচে থাকবে, ওয়ায়াকুলু কুল্লু রাজুলিন মিনহুম লাআল্লি আকুনা আনাল্লাযী আনজু। একজন বেঁচে থাকবে, কোনো কায়দায় পালিয়ে পালিয়ে চলে যাবে, গিয়ে বলবে, মনে হয় যেন আমি একাই বেঁচে আছি, আর সব মারা গেছে, কেউ মনে হয় জীবিত নাই। এটা কিন্তু ইমাম মাহাদি আলাইহিস সালামের আত্মপ্রকাশের আগে। পেপার পত্রিকায় এটা নিয়ে বারবার লেখালেখি হয়। আপনারা খেয়াল করছেন কি না? ফোরাত নদীতে যেখানে স্বর্ণের পাহাড় উঠবে, ওই জায়গায় দিন দিন পানি শূন্যতা দেখা দিচ্ছে। পানি নদীর একেবারে তলদেশে প্রায় চলে গেছে। এখন ওই জায়গায়, ওই যে বললাম পাশ্চাত্য ফিতনা, আজ থেকে প্রায় 2-2.5 বছর আগে এই হাদিস চর্চা করে আমেরিকার এক জাহাজ, নৌবাহিনীর একটা বিশাল বহর আইনা ওই জায়গায় রেডি করে রাখছে। স্বর্ণের পাহাড় উঠবে, পুরো স্বর্ণটা আমেরিকা লয়ে যাইব। আল্লাহ রসুলের হাদিস পইরা ওরা কতটা বিশ্বাস করে দেখেন, এটাও পত্রিকায় পড়ছি আমি। এখন কাফেররা এগুলো গ্রহণ করার জন্য সামনে এগিয়ে আসবে, কিন্তু উম্মতে মুহাম্মাদি মোমেন যারা, তাদেরকে আল্লাহ রসুল বলছেন, সাবধান, ওই স্বর্ণের এক চাকা পড়ে আছেও যদি দেখো, ধারে কাছেও যাবে না তুমি। তার কারণ ওই সময় স্বর্ণ, ওটা হবে ফিতনা, ওটা হবে ঈমান নষ্টের একটা কারণ। আর স্বর্ণটা নিলেও তুমি এই স্বর্ণ কোনো কাজে লাগাতে পারবে না। তার পরবর্তী দিনগুলো হবে বিশ্বের অপরিচিত একটা অবস্থার অনুকূলে থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী, আল্লাহ রসুলের আরেকটা ভবিষ্যৎবাণী, এমন একটা সময় আসবে, ইজা কাসুরাত উমারাউকুম, যখন দেখবা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নেতা। বর্তমানে নেতার অভাব আছে? কাসুরাত উমারাউকুম, তোমাদের নেতা বৃদ্ধি পাইবে। নেতা কি বৃদ্ধি পাইবে? প্রত্যেক 3 জনে একজন নেতা, 5 জনে একজন নেতা। এই তোরা এখানে আসতো কেন? বড় ভাই বলছে। বড় ভাইয়ের অভাব আছে? বড় ভাইয়ের অভাব নাই। আল্লাহ রসুল বলছেন নেতা বাড়বে। চাঁদাবাজি করে, এই তোরা এখানে চাঁদাবাজি করো কেন? কারে? আমাদের নেতাজি বলছে। তোর নেতা কে বেটা? নেতারা যে ছিল, নেতা তো খবরও নাই। না রে না, এক নেতা গেছে, হাজারো নেতা আছে। আছে কি নাই সমাজে? এই সমস্ত নেতার খেতা, এগুলো আগুন লেগে সব বর্ষ হয়ে যাবে, সময় সামনে আসবে, নেতা থাকবে না, নেতাগিরি ছুটে যাইব। আল্লাহ রসুলের বাণী, অকাল্লাত উমানাউকুম, নেতা বাড়বে, আমানতদারিতা কমবে। নেতা বাড়বে, আমানতদারিতা কমবে। বেটা ভিক্ষা কইরে খায়, ভিক্ষা কইরা 50,000 টাকা জমাইছে। নেতাজির কাছে বলার পরে কয়, তুমি আমারে 50,000 টাকা দিয়ে দাও, তোমারে আমি চাকরি দিয়ে দেব।
50,000 টাকা দিছে ভিক্ষার টাকা, নেতাজির আর খবর নাই, নেতাজির আর খুঁজেও পাওয়া যায় না। খুব আমানত রক্ষা করছে না? আল্লাহ রসুল বলছেন নেতা হবে বেশি, নেতার মাঝে আমানত থাকবে না। সমাজে এই চিত্র আছে কি নাই? ওয়াকাসুরাত খুতাবা উকুম, বক্তা বেড়ে যাবে, বক্তা বেড়ে যাবে। মাঝে মধ্যে অবাক লাগে, ইউটিউবের ভিতরে এত ভালো ভালো কথা বলার বক্তা, ছোট ছোট বয়সের। এটাও আবার হাদিসে আছে, শেষ জামানায় অল্প বয়সী মানুষ মধুর মতো কথা বলবে, তাদের কথা যেন কথা নয়, কথাই যেন মুক্তা ঝরে, কিন্তু তাদের তেলাওয়াতের নূর তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। তেলাওয়াত করবে সুন্দর, কিন্তু ওই কোরআনে কি বলছে তার ধারে কাছে সে যাবে না। আল্লাহ রাসূলের কথা বর্তমান সমাজে আছে না? নাম না বইলে বললেও আপনারা বুঝতে ফেলান, এটা হলো ভেজাল। এই কারণে উদাহরণ দিতে পারিনি। এখন একটা নাম একবার আমার এই থেকে এসে পড়ছে, কিন্তু কেমনে বলি। এরপরে দেখেন ওয়াকাল্লাত ফুকাহা উকুম, অনেক বক্তা বেড়ে যাবে কিন্তু ফুকাহারা কমে যাবে। ফেকি জ্ঞান, দিনের যে গভীর জ্ঞান, একটা মাসালা বলবে এটা এমন এমন এই এই কারণে এই এই সূত্রে, এটার মানুষ কমে যাবে, মুফতি থাকবে না। আজকের ঘাটে পথে মুফতি, ওই যে কয়দিন আগে বলছিলাম না, মুফতির অভাব নাই কিন্তু ফতুয়া দেওয়ার লোক নাই, আছে কি নাই? আল্লাহ রসুলের কথা। অতুফাক্কিহু লিগাইরিদ্দিন, আবার কেউ কেউ আছে দিন ইসলামের জ্ঞান শিখবে, দিন ইসলামের খেদমতের জন্য নয়, বরং ওয়াজ নসিহাত করে দুনিয়া কামাই করার জন্য। এলেম শেখে এ কারণে যে এলেম দিয়ে পাবলিক জমাইব, এরপরে সে কি করব? টাকা পয়সা কামাইব। আল্লাহ রসুলের কথা। অলতু মিসাতিদ দুনিয়া বি আমালিল আখিরা, তারা দুনিয়ার কার্যক্রমের মাধ্যমে পরকালকে তারা বিক্রি করে দিবে। দুনিয়া হলেই চলবে বেটা, পরকাল রয়েছে কবে? বুড়াকালে তওবা করে ফেলাবে, এ হলো তাদের হিসাব। আচ্ছা বলুন, এই যে হাদিস খান আমি বললাম, মুসান্নাফে ইবনু আবি শাইবার 36,468 নম্বর হাদিস আমি এতক্ষণ বললাম। এই হাদিসের সাথে বর্তমান সমাজের সাথে 100-তে 100 মিল নাকি 50% মিল? 100-তে 100 মিল, ঠিক কিনা বলেন? এই প্রত্যেকটা ক্ষেত্রে নাম বললে আপনারা 2, 4, 5টা 10টা নাম বলে ফেলাইতে পারবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের হাদিস।